এর চাইতে আর বড় পাওয়া নাই। জীবনের অনেক কথা শুনলাম, কীর্তনে এতক্ষণ আমরা অনেক কথা শুনলাম। এই হলো জীবনের লক্ষ্য, এই হলো সিদ্ধ নাম। হরিনাম গাইতে গাইতে যে যেখানেই আছো থাকো। এই যে পাওয়াটা, ভগবান বলছে আমি তোমার সঙ্গে যাব। তোমার বাড়ি যেমন হোক, তুমি যে কীর্তন গাও এত মধুর করে, এত প্রেম ভরে, এমন ভক্ত আমার নাই। হ্যাঁ, তাহলে কি ভগবান অন্ন ব্যঞ্জন চায় না, ক্ষীর মাখন চায় না, মার্বেল দিয়ে মন্দির চায় না, চায় একটা মন, একটা হৃদয়। ভগবান আর কিচ্ছু চায় না, একটা মন চায়, যেটা খরচা লাগে না, যেটা সংসারে কেউ মূল্য দেয় না। সেই মন সংসারে অর্থ চায়, বৈভব চায়, মান চায়, খ্যাতি চায়, দেহ চায়, মন কেউ চায় না। আমি তোমায় ভালোবাসি গো বললে হবে না। কি দিয়েছ, দিতে পেরেছ? সবাই দেওয়া নেওয়া করে, আমার গোবিন্দ কেবল মন চায়, আর কিছু। আমি তোমার সঙ্গে যাব, প্রভু। যদি তুমি সঙ্গে যাও তাহলে মন্দিরের কি হবে? ভোরবেলা হাজার হাজার ভক্ত ছুটে আসে তোমাকে দেখবে বলে, তারা যে তোমায় পাবে না। গোবিন্দ বলছে হাজার হাজার কেন, আমার কোটি কোটি ভক্ত আছে। দেখলে তো সকলে বাসায় গিয়ে, হ্যাঁ, ধর্মশালায় ফ্যান চালিয়ে দিয়ে সকলে ঘুমোচ্ছে। বাড়ি যাওয়ার সময়, হ্যাঁ, হরিদ্বারে 6টার কম্বল কিনে নিয়ে যায়। কজন আমাকে নিয়ে যায়? এমন করে কে বা ডাকে, বলো এমন করে কে বা ডাকে, এমন চোখের জলে বুক ভাসায়, এমন করে কে বা ডাকে। ওই না চোখে পিছনে রথের সারথি হয়েছেন ভগবান, যাকে যোগী ঋষি পায় না। হ্যাঁ, তিনি রথের সারথি কারা হয়? শূদ্র জাতি, চণ্ডাল জাতি রথ চালায়, রথের গাড়োয়ান হয়। আমার ভগবান সেটা হয়েছে। কেন? অর্জুন যে ভালোবাসে, ভক্তের দাস হতে ভগবান ভালোবাসে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে পাঞ্চা। চাই ভালোবাসা, চাই ভক্তি, চাই শ্রদ্ধা। কীর্তনের মূল প্রতিপাদ্য বিষয় হলো এটা, প্রণাম, নাম, এতে শ্রদ্ধার জন্ম হবে। শ্রদ্ধা এলে সংসার সংসার থাকবে না, সংসার বৃন্দাবনে পরিণত হবে। সবাই
তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান বললেন দেরি করো না, তুমি কি করে এসেছো? বলে আমি খালি পায়ে হাঁটতে হাঁটতে এসেছি। তুমি যে আমার সঙ্গে যাবে, এত রাস্তা কি হাঁটতে পারবে? ভগবান বলে না, তা তো পারবো না। বলে তাহলে কি করবো প্রভু? যাওয়ার দরকার নেই। কেমন? আমি আবার আসবো, তোমাকে দেখে যাব। ভগবান বলে না না, আমার আবার ওই এক কাজ, বেরিয়ে পড়েছি না, আমি আর ঢুকবো না। বলে প্রভু তাহলে যাবেন কি করে? বলে তুমি বরং মোড়ের মাথায় যাও, একটা ঘোড়ার গাড়ি ডেকে আনো। বলে প্রভু তাহলে খুলেই বলি, একটা কানা করিও নেই প্রভু, আমি গাড়ি ডাকবো কি করে? তার মানে কি বীরসিংহ ঠিক করলো গাড়ি ভাড়া নাই মানে গাড়ি ডাকতে হবে নি, আর গাড়ি ডাকতে হবে নি মানে ওনাকেও যেতে হবে না, তাহলে বেঁচে যাই। উনি সেটাই বলছেন বেশ গর্ব করে। বলে প্রভু আমার কাছে কোনো কানাকড়িও নাই, গাড়ি আসবে কোথার থেকে? ওসব ঝামেলায় গিয়ে লাভ নেই। ভগবান বলে তুমি গাড়িওয়ালাকে বলবে, বাকি থাকবে, পৌঁছে গেলে ভাড়া দেবে। হ্যাঁ, তার মানে তবু যেতে হবে। বলে তুমি দেখো না। তো তখন বীরসিংহ বলছে তা না হয় বলে দেখতাম, কিন্তু এই রাত 2টোর সময় গাড়ি পাবো কোথায়? গাড়ি পাবো কোথায়? এত রাত্রে বলো প্রভু গাড়ি পাবো কোথায়? এত রাত্রে বলো প্রভু গাড়ি পাবো কোথায়? তোমার যাওয়া হবে না, না না তোমার যাওয়া হবে না, তোমার যাওয়া হবে না, তোমার যাওয়া হবে না, গাড়ি পাওয়া যাবে না, তোমার যাওয়া হবে না, ওই গাড়ি পাওয়া যাবে না, তোমার যাওয়া হবে না, তোমার যাওয়া হবে না, না না তোমার যাওয়া হবে না। ভগবান বলে হ্যাঁ বাবা বীরসিংহ, বলে বাবা কিছু বলবে বাবা? বলে তুমি মোড়ের মাথায় গিয়ে দেখো, পৃথিবীর নিয়ম হচ্ছে এই, 2টো লোক থাকবে, দেনেওয়ালা আর লেনেওয়ালা। যার দরকার আছে সে জেগে আছে, পাবে, আর যে দেবে তারও একটা লোকের দরকার। কাকে দেবে? এ পৃথিবীতে দিন আর রাত্রি এ 2টো লোক জেগে আছে। যে দেবে সেও জেগে আছে, দিলে পুণ্য হবে, দিলে কাজ হবে, আর যে নেবে সে তো জেগেই থাকবে। বলে প্রভু তার মানে মোড়ে গিয়ে দেখো গাড়ি দাঁড়িয়ে আছে। আরে পৃথিবীকে সকলের অভাব পূর্ণ হয়নি, এখনো রাত জেগে কাউকে ভ্যান নিয়ে সারা রাত বসে আছে, গাড়ি নিয়ে ফ্যা ফ্যা করে বসে আছে একটা প্যাসেঞ্জারের জন্য, নৌকা নিয়ে নদীতে বসে আছে দিন রাত্রি একটা প্যাসেঞ্জারের জন্য। আর প্যাসেঞ্জারকে রাত 2টোতেও যেতে হবে বিপদ পড়লে পরে। তার দরকার পয়সা, তোমার দরকার যাওয়া। রাধে রাধে। লেনেওয়ালাও भी জেগে আছে, দেনেওয়ালাও भी জেগে আছে। গিয়ে দেখো মোড়ের মাথায় গিয়ে দেখো, নির্ঘাত যাবে গো, তো যা হয় তা হবে। এই যে গঙ্গাবাই, আর তুমি যেন আমার ঘুমিয়ে যেও না, খালি ঘুম আর ঘুম, ঘুম বেশি। হ্যাঁ ঘুমিয়ে যেও না। ওই দেখো ভগবান আছে, আর যদি আমার আস্তে আস্তে দেরি হয়, ভগবান যদি মন্দিরে ঢুকে যায় সেই ভালো, তাহলে ঝামেলা চুকে গেল, আর যেতেও হলো না, নিতেও হলো না। হ্যাঁ তাই আমি এখন যাই। এইবার সেই মানে বীরসিংহ যেই মোড়ের মাথায় গেল, সেখানে গিয়ে দেখে তেমাতার মোড়ে একটা ঘোড়ার গাড়ি, এক্কা গাড়ি মানে একটা ঘোড়া, আর সেই গাড়িওয়ালা সে এই যে ভাইটা যেরকম বসে আছে মাথায় হাত দিয়ে, এও নিশ্চয়ই সকাল থেকে কোনো প্যাসেঞ্জার পায় না। ও গাড়িওয়ালা भी সেরকম বসে আছে, হে প্রভু গো তোমার জগতে আমার কি অপরাধ ছিল, সারা রাত্রি জেগে বসে আছি, একটা প্যাসেঞ্জার নাই। বাড়িতে ঢুকলেই যেমন কুকুর ঘেউ ঘেউ করে, আমার স্ত্রীও
স্ত্রীও জেগে আছে, ঘেউ ঘেউ করবে। ছেলে মেয়েরা জেগে আছে, কি আনবো কি আনবে, আমি যে কি করব, কোথায় যাব ভেবে না পাই, যেন একবার মনে হয় বিষ খেয়ে মরে যাই। এমন সময় ভগবানকে ডাকছে তো, যে হে ভগবান, এই দ্বারকায় আমি গাড়ি চালিয়ে পেট চালাই, আজ সারাদিন যে কার মুখ দেখে উঠেছি, একটা প্যাসেঞ্জার নাই। শেষকালে ঠিক করেছি যতক্ষণ না একটা প্যাসেঞ্জার পাই বাড়ি যাব নাই। রাত 2টো বেজে গেল, একটাও প্যাসেঞ্জার নাই। গোবিন্দ বলে, আর একটু ধৈর্য ধরো ভাই, আমি লোক পাঠাচ্ছি। উপায় নাই, কি করবে এখন? এরকমই যাচ্ছে তো ভক্তমণ্ডলী মায়েরা। এখন এই গেল, গিয়ে বলছে, ভাই কাকে চাই? বলে, আমার একটা ঘোড়ার গাড়ির দরকার। সে মনে মনে বলছে, আমার পয়সার দরকার। বলে, কোনো চিন্তা নাই, গাড়ি নিয়ে কোথায় যেতে হবে? বলে, ডাকর শহরে যাব। যাবে ভাই? বলে, এত রাত্রে আপনার কি দরকার? কি প্যাসেঞ্জার, কি আপনি না আর কেউ? বলে, আমার একটা ছোট্ট ছেলে আছে। ওই ঠাকুরের কথা আর বলল না, যে দ্বারকানাথ রণছড়জি যাবে সেটা বলল না। কারণ কি, দ্বারকায় এমন কোনো মানুষ নেই যা সকালবেলা উঠে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করে প্রণাম করেন। রণছড়জিকে নিয়ে যাব এ কথা বললে এ দ্বারকার গাড়িওয়ালাও চিনতে পারবে। অতএব কথাটাকে ঘুরিয়ে দিল। কি বলল? যে আমার একটা বাচ্চা ছেলে ভীষণ অসুখ করেছে, তাকে ওই ডাকর শহরে নিয়ে যাব, ডাক্তার দেখাবো। চলো ভাই, আর দেরি করো নাই। তখন সে বলে, বাপ সবই ঠিক আছে, ওদিকের ব্যাপারটা একটু কইয়ে নিলে হতো না? বলে, কি কইব? বলে, একটু বলে নিলে হতো না? আমার কত লাগবে? বলে, তোমার ভাই যত লাগে সবই দেব, কিন্তু দুঃখের বিষয় এখন দিতে পারবো না। হ্যাঁ, সারাদিন প্যাসেঞ্জার নাই, পয়সা করি দেখতে পাই নাই। সে বলে, এখন দিতে পারবো না। তাহলে গাড়িও এখন আর যাবে। বীর সিংহ বলে, যে যাবেন না, ওরকম করে চলে যাবেন না। আমার একটা কথা শুনুন, প্যাসেঞ্জার নিয়ে যাবেন, নামিয়ে দেবেন ওইখানেই। বীর সিংহ বলে, বাড়িতেও পয়সা করি নাই, কিন্তু কৃষ্ণ যখন বলছে আমার বলতে আপত্তি গেছে। যা হবে তখন লাভলে যা হয়, দরকার হয় জামা কাপড় খুলে দিয়ে দেবো, এখন তো যাই আগে। বলে, ভাই তাহলে তুমি যাবে না, আমি অন্য গাড়ি দেখবো। এ দেখলো, গীতায় বলছেন যে তুমি পরিশ্রম করে যাও, ফলের আশা করো না। কর্ম করে যাও, ফলের আশা করো না, পাবেই পাবে, সে ভগবান দেবে। এখন দেখলো হাতে হাতে নাই পাই, নগদ নাই পাই, বাকিও খাটতে অসুবিধে কোথা? আরে খেটে যাই না, এখন না হলেও পরে তো। পরিশ্রমের বিকল্প নাই, পরিশ্রম করলে তুমি পাবেই পাবে। চলো, বাকিতেও অসুবিধে নেই। তখন সেই মানে কি বলবো, ঘোড়ার গাড়িওয়ালা, হ্যাঁ দারোয়ান বলে, চলো আর দেরি করো না, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। বলে, জীবনে মরণে আর গতি নাই, কালিন্দির ভুলে গেলি কদম বেরোব, রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাবো দুইজন, শ্যামগরি অঙ্গে দেব কন্দনের ছোলা, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামর ডুলাব কবে হেরি মুখ চান্দ, চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ্র, গাঁথিয়া মালতীর মালা দেব তোহার ঘরে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব
কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। বলো শ্রী গোবিন্দ দেব কি, বলো গিরিধারী লাল কি। ওদিকের হলো কি না না, রাত 2:30টা হয়ে গেল, গাড়ি পাওয়া গেল, গাড়ি নিয়ে পৌঁছে গেল, দেখে গোবিন্দ নাই। যাক বাবা, বাঁচা গেছে, গাড়িওয়ালাকে ঘুরিয়ে দেব, গোবিন্দ বোধহয় মন্দিরে ঢুকে গেছে। ও গঙ্গা ভাই, সুর করে পালিয়ে চলো, যা হওয়ার। গাড়ি পাওয়া গেছে। স্বয়ং ভগবান বলছে গাড়ি পাওয়া গেছে। আগে হ্যাঁ প্রভু গাড়ি, তুমি তাহলে মন্দিরে যাওনি? বল না না, আমি তো এইখানেই আছি। আমি বলেছি না বেরোলে আর ঢুকি না। তা গাড়ি পাওয়া গেছে? বলে হ্যাঁ। তা গাড়িওয়ালাকে তুমি কি পরিচয় দিয়েছো? আমাকে নিয়ে যাবে বলেছো? বলে না, আমি একটু মিথ্যে বলে দিয়েছি। কি বলছো? বলেছি আমার একটি ছেলে আছে, তার অসুখ করেছে, তাকে শহরে ডাক্তার দেখাতে নিয়ে যাব। বাহ 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 বাহ, তুমি একটা দারুণ কথা বলেছো, আমার যেটা সবচাইতে প্রিয়। বলে কোনটা? এই যে তুমি আমাকে ছেলে বলেছ, আমার যে কি আনন্দ হচ্ছে তার ঠিক নাই। কেন? যে আমাকে পুজো করে তার চাইতে যে আমাকে ছেলে বলে আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, মাথায় রাখার চাইতে কোলে রাখলে ভালো। কিছু লোক আছে দেখবেন, এই যে বজ্রপাত হয় না, বলে ভগবান তোমাকে মাথায় করে নিয়ে যাব, বজ্রপাত হলে তোমার মাথায় পড়ুক। কিরকম ভক্ত দেখুন, মাথায় রেখেছে। কেন না, সে বাঁচবে, ভগবান মরে মরুক। আর ভগবান বলছে মাথায় রাখার চাইতে যে কোলে রাখবে, ভগবান তোমার ভয় নাই, বজ্র পরে আমার মাথায় পড়ুক, যেন তোমার মাথায় না পড়ে। রাধে রাধে। তার মানে ওই ভক্ত ভগবানকে ভালোবাসে, নিজের মাথায় বজ্র পড়ুক, ভগবানের মাথায় যেন না। হরি বল হরি। এও ভক্ত, এ এক হতভাগা, বলে ভগবানের মাথায় বজ্র পড়ুক, আমি যেন বেঁচে যাই। রাধে রাধে রাধে। এই জন্য ভক্তের মধ্যে ভক্ত আলাদা, তফাৎ আছে। তাই বলছে তাহলে ভালোই হলো, আমাকে যখন ছেলে বলেছ আর আমার অসুখ করেছে, তাহলে এক কাজ করো, তোমার গায়ে যে ছেঁড়া কাঁথাটা আছে, ওই ছেঁড়া কাঁথাটা আমার সারা গায়ে প্যাকিং করে দাও, মানে একবারে গোটা গা ঢেকে দাও। বলে প্রভু ঢেকে দেবো কেন? আরে বাবা, তুমি তো বলেছো আমার অসুখ করেছে, আমাকে প্যাকিং না করে দিলে ও গাড়িওয়ালা তো আমাকে চিনতে পারবে। ও তাও তো বটে, তাহলে তাই হবে প্রভু, তাই হবে। কিন্তু প্রভু, এই যে তোমাকে প্যাকিং করে দেব, তুমি নিঃশ্বাস নেবে কোথা দিয়ে? হ্যাঁ, ভগবান বলে তোমার যা কাঁথার অবস্থা, এ তো মানে কি বলবো, যে কোথায় মুর্শিদাবাদের হাজার দুয়ারি, মানে তার তো হাজার ফাঁকা আছে, ওর নিঃশ্বাস আমি ঠিক চালিয়ে দেব, চিন্তা নেই, তুমি শুধু প্যাকিং করে দাও। তাই কি করলো? হ্যাঁ, ভগবানকে প্যাকিং করলো। হ্যাঁ, বলে প্রভু লাগেনি তো? বলে তুমি চুপ করো, কথা বলো না, এবার গাড়ি ওঠো। গাড়িওয়ালা বলে হ্যাঁ গো, মানে ওই যে প্যাকিং দেখে না, সে গাড়িওয়ালা বলছে ও গো, তোমাদের ছোকরা বেঁচে আছে না চলে গেছে? বলে কেন? বলে যেরকম প্যাকিং করছে তো মরার পরে এরকম প্যাকিং করে। এ আছে তো? বলে ওরকম কুলক্ষণে কথা বলবেন না, ওর গায়ে ভীষণ জ্বর, তাই সারা গায়ে জড়িয়ে দিয়েছি ছেঁড়া কাঁথা। ভগবান বলে এরকম করে কেটে গেলে হয়, চলো নিয়ে চলো। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল।
মায়েরা ভোর হয়ে আসছে। ভগবান বলছে এরকম রথ যদি যায় তাহলে পূজারীরা জেগে উঠবে ভোরবেলা, আর যেতে পারবে না। ওকে গাড়ি তাড়াতাড়ি চালাতে বলো। গাড়োয়ান, মানে কাঁথার ভিতর থেকে ভগবান বলছে গাড়োয়ান তাড়াতাড়ি করে রথ চালাও। বাপু, কথাটা কে বলল? তোমাদের বুড়ো বুড়ির মধ্যে কেউ বললে না বাচ্চার কণ্ঠ শোনা গেল? কে বলল কথাটা? সে তো কাঁথার ভেতর থেকে বলে দিয়েছে গাড়ি তাড়াতাড়ি চালাও। সে ড্রাইভার বলে সারা জীবনে আমার একটা নাম আছে, এত ভালো করে কেউ গাড়ি চালাতে পারে না। আর এ কে বলল? কে বলল? এ কাঁথার ভেতর থেকে বলেনি তো? বলে না বাবু, ও তো জ্বরে ফুসফুস করছে, ও কি করে বলবে? তুমি বাপু গাড়ি একটু জোর করে চালা। কিছুক্ষণ না যেতে যেতে স্বয়ং ভগবান আবার বলছে তুমি গাড়ি চালাবে না, আমি চালাবো। কথাটা কে বলল? কাঁথা খোলো দেখি দেখি, কথাটা কে বলল? গাড়ি সে চালাবে, কাঁথার ভেতর থেকে বলল। তো তখন গাড়োয়ান বলছে তুমি গাড়ি চালাতে জানো? ভগবান কাঁথার ভেতর থেকে বলে ফেলেছে আগের জন্মে আমি অর্জুনের গাড়ি চালাতাম। কাঁথা খোলো, কাঁথা খোলো, ভিতরে গোলমাল আছে। অর্জুনের গাড়ি চালায়, সে তো কৃষ্ণ। এ কাঁথার ভিতরে প্যাকিং হয়ে আছে, এ বলে কাঁথা খোলো। তখন বীর সিংহ বলে এই বিপদ তো রাস্তায় শুরু হয়ে গেল। আচ্ছা প্রভু, তোমার কি কথা বলার দরকার ছিল? সে ভগবান বলে আমি কি করব, চেপে থাকতে পারিনি বলে ফেলেছে। রাধে রাধে। বলে এবার আমি সামলাবো কি করে? কাঁথা খুললে তো এক্ষুনি ধরা পড়ে যাব। তো ভগবান বলে তুমি বলে দাও না একটা কিছু মাথায় বুদ্ধি করে। তখন সে গাড়োয়ান বলে গাড়ি আর যাচ্ছে না, কাঁথা খোলো। বাচ্চা ছেলে, সে আবার আমাকে টেক্কা দেয় গাড়ি চালাবে। ও চালাক, ও গাড়ি চালাক। তো তখন বীর সিংহের মাথায় একটা বুদ্ধি এসে গেল। সে বলে বাবা কিছু মনে করবেন না, কারো যদি মাথায় জ্বর উঠে যায় কি হয়? ভুল বকে না। এই ছেলেটার অবস্থা তাই। গাড়োয়ান বলে দেখেছো রাগ কি জিনিস? কথাটা খারাপ নয়, ওই কথাটাই ঠিক। তার মাথায় জ্বর উঠে গেছে, নাহলে ভুল বকে। আর আমি খামাখার রেগে অস্থির হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি গাড়ি চালাচ্ছি, জ্বর তাড়াতাড়ি যাতে নাবে তার ব্যবস্থা করছি। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, গোবিন্দ জয় গোপাল, তাই গৌর হরি হরি, জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। ভোর 4টা বাজার সঙ্গে সঙ্গে এদিকে মন্দিরে, দ্বারকার মন্দিরে আরতির জন্য পূজারীরা জেগে উঠল। নাই গোবিন্দ নাই, চিৎকার সরগোল পড়ে গেল, চোর চোর চোর। ভগবান ওদিকে দ্বারকা পার হতে যাচ্ছে, 250 কিলোমিটার রাস্তা চলে যাচ্ছে। পূজারীরা মন্দিরে উঠে দেখে গোবিন্দ নাই। পুলিশ প্রশাসন সবাইকে ডাকা হলো। পুলিশ বলে দিলেন যারা যারা বাসায় আছে কেউ যেন না যায়, সবাইকে চেক করা হবে। করলো, পাওয়া গেল না। শেষে পুলিশ বলল যে দেখুন তো, এমন কোনো লোককে কি আপনাদের সন্দেহ হয়?
ভগবানকে তারা নিয়ে যেতে পারে? পূজারী বললেন, স্বামী স্ত্রী দুজনকে আমার সন্দেহ হয়েছিল, ওদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি আছে। সকলে চলে গেলেও ওরা স্বামী স্ত্রী দুজন মন্দিরের বাইরে বসেছিল। আমার মনে হয় আমাদের গোবিন্দকে ওরা নিয়ে গেছে। কি করে নিয়ে যাবে? মন্দিরে তো তালা ভাঙেনি, মন্দিরে তালা দেওয়া আছে, তাহলে নিয়ে যাবে কি করে? পূজারী বললেন, ভক্তিতে। ভগবানকে ওরা নিয়ে যায় না, ভগবান ওদের সঙ্গে চলে গেছে। প্রশাসন বললে ছাড়বো না, ওরা দ্বারকার বাইরে যেতে পারে না, চলো। লোকজন নিয়ে লাঠি ডাং বল্লম অস্ত্র শস্ত্র নিয়ে চলো, ওর একদিন কি আমার একদিন। দ্বারকার রণছড়জিকে নিয়ে চলে যাবে। লাখো লাখো মানুষ প্রতিদিন দর্শন করতে আসে, তাকে চুরি করে নিয়ে যাবে? চলো যাই। পৌঁছে গেল, লাঠি বল্লম অস্ত্র শস্ত্র নিয়ে ধরে ফেলল গোবিন্দকে। গোবিন্দ বললেন, বীরসিংহ ওরা যে এসে গেল। বলে, প্রভু হাত জোড়ো করে কতবার আপনাকে না বললাম, আপনি শুনলেন না। এখন আপনাকেও নিয়ে যাবে আর আমাকে তো মেরে এখানে রেখে যাবে। প্রভু আপনাকে কত করে আমি না বললাম যাবেন না, আপনি শুনলেন না। ভগবান বলে, এই তুমি আমার পিতা হবে? ছেলেকে বিপদে রক্ষা করবে না তোমাকে আমি রক্ষা করব? তোমার ভাব ছুটে গেল। ঠিক আছে ঠিক আছে, এখন তুমি আমাকে কাঁথা যেমন জড়ানো আছে ওই অবস্থায় ওই সামনে একটা সরোবর আছে, ওই সরোবরে আমাকে ডুবিয়ে রেখে দাও। ওরা পাবে না, ফিরে যাবে, তখন তুমি আমাকে আবার কোলে নেবে। কিন্তু ভগবান, তুমি যে কথা বলছো, তুমি যে দেখছো, আমি তোমাকে জলে ডুবাবো কি করে? আমি তোমাকে জলের মধ্যে রাখবো কেমন করে? বলে না বলো না আমার দে 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 দে। প্রলয় প্রয়ধি জলে ধৃত বান শিবেদম। আমি জলেও থাকতে পারি। মিন অবতার হয়েছি, মিন মানে মাছ। আমি সত্যযুগে মৎস্য অবতার হয়েছিলাম, জলে থাকি। তাই মানুষ মাছ খায় না, পুজো করে। তবে কিছু মনে করবেন না, আমাদের পশ্চিম বাংলায় খায়, বাকি কোনো জেলায় মাছ খায় না, পুজো করে। উত্তরপ্রদেশে চলে যান, মৎস্য চাষ করে, পুজো করে, কিন্তু খায় না। কিন্তু আমাদের পশ্চিম বাংলায় খায়। যাই যাক, এ খাওয়া দোষ কিনা সেটা আপনারা দেখবেন, ওটা না, কথাটা হচ্ছে ভগবান বললেন আমি মিন অবতার হয়েছিলাম, তাই আমার জলে থাকা অভ্যাস। কুর্ম, কুর্ম মানে কচ্ছপ, ও আমি অবতার হয়েছি, অতএব কুর্ম হয়ে আমি জলে থাকি, আমার কোনো ভয় নাই। ডুবাইয়ে দাও হে, ডুবায়ে দাও হে, ডুবাইয়ে দাও হে, ডুবায়ে দাও হে, আহা জলের মাঝে ডুবাইয়ে দাও হে, জলের মাঝে ডুবাই দাও হে। আমার কোনো ক্ষতি হবে না, জলের মাঝে ডুবাইয়ে দাও হে। আমার কোনো ক্ষতি হবে না, জলের মাঝে ডুবাই দাও হে, ডুবাইয়ে দাও হে, ডুবাই দাও হে। ওই সলিল মাঝে ডুবাইয়ে দাও হে। কৈলাসের মাঝে ডুবাই দাও হে। এত বলি বীর সিংহ
জলেতে ডুবায় ওই দয়া তো বলে দিয়েছি গো জলেতে ডুবায় তারকার বাসি যত আসিয়া দাঁড়ায় ওই না দাঁড়ো কার বাসি যত আসিয়া দাঁড়া বলে ফিরাইয়ে দাও হে ফিরায়ে রাহে আমাদের কৃষ্ণ ফিরাইয়ে দাও হে বলে আমাদের কৃষ্ণ ফিরায়ে রাহে নইলে তোমায় ছাড়ব না কে আমাদের কৃষ্ণ ফিরাইয়ে দাও ওই না নইলে তোমায় ছাড়বো না হে আমাদের কৃষ্ণ ফিরায়ে রাহে মারো ওকে মারো ভগবানকে জলে ডুবিয়ে দিল আর ঠিক সেই সময়ে দ্বারকাবাসীগণ গিয়ে লাঠি দিয়ে বল্লম দিয়ে মারতে শুরু করলো বীরসিংহ ভক্তকে মারো মেরে মেরে ওর প্রাণ বের করে না এমন মার মারল গায়ের চামড়া মাংস কেটে ঝুলতে লাগলো এই কি তোমার বিচার প্রভু এই কি তোমার বিচার এমন মার মারল বোধহয় প্রাণ যাওয়ার ব্যবস্থা হলো মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেল গঙ্গাবাই বলে উঠল ঠাকুর এই কি তোমার লীলা এই তোমার বিচার তুমি কি ভাবলে তোমার জন্য আমি আমার স্মৃতির সিঁদুর হারাবো না আমি বলে দেব তুমি জলের তলায় লুকিয়ে আছো তোমার জন্য আজ আমার স্বামীর এই দুর্দশা তোমার জন্য আমি আজ সর্বহারা হতে যাচ্ছি ছাড়বো না তোমার এই যে শুনেন আপনাদের ঠাকুর এই সরোবরের জলের তলায় আছে যান আপনারা খুঁজে বের করে নেন আমার স্বামীকে আর মারবেন না কত জল খেলো কত ডুবলো চোখ লাল হলো পেট ফুলে গেল কিন্তু ভগবানকে পাওয়া গেল না তাকে পাবে কি করে আজ পর্যন্ত কেউ পায় না যদি না তিনি কাউকে দেখা দেন ধরা দেন কে তাকে ধরবে ধরতে পারলো না সবাই উঠে বললেন ওই গঙ্গাবাই মিথ্যে কথা বলেছে ওকে মারো না দৈববাণী হয়ে ভগবান বললে শোনো আমি সরোবরেই আছি তোমরা আমায় পাবে কি করে হ্যাঁ ওং বং মন্ত্র বললেই তো আর পুজো হয় না পুজোর জন্য মন চাই সেটা তোমাদের নাই যেটা আমার ভক্তের আছে তোমাদের নাই তাই তোমাদের কোলে আমি উঠবো না আমার মা গঙ্গাবাই যদি আঁচল পাতে আমি মায়ের কোলে উঠব কত কাঙালের ঠাকুর দেখা কত কাঙালের ঠাকুর দেখা কোথাও কাঙালের ঠাকুর দেখা কোথাও কাঙালের ঠাকুর দেখা কাঙালের ঠাকুর দেখা কাঙালের ঠাকুর দেখা
ঠাকুর দেখা দাও। কোথা কাঙালির ঠাকুর দেখা কোথা কাঙালের ঠাকুর দেখা মায়ের আঁচলে উঠল কৃষ্ণ গোপাল ভগবান দ্বারকানাথ আঁচলে উঠল, দেখা দিল। দ্বারকাবাসী বললেন ওই তো আমাদের গোবিন্দ, দাও ফিরিয়ে দাও। গোবিন্দ বললেন না, আমি আর যাব না ওই দ্বারকায়, আমি আর ফিরে যাব না, আমি এই কাঙাল ভক্তের বাড়িতেই থাকবো। তাহলে প্রভু আমরা কি নিয়ে যাব, মন্দিরে কি থাকবে? যাও, আমার মা যার কোলে আমি উঠেছি একটা দাঁড়িপাল্লা টাঙাও, দাঁড়িপাল্লায় একদিকে আমাকে আর একদিকে সোনাদানা দিয়ে দেবে, আমার ওজনে দিলেই তোমরা সেগুলো নিয়ে গিয়ে আবার বিগ্রহ তৈরি করে পুজো করবে। রাধে রাধে। গঙ্গাবাই বলে ও ঠাকুর দরকার হয় আবার জলে ফেলে দেবো, তুমি কি রসিকতার জায়গা পাও না? এমনিতেই সারা অঙ্গে কোনো সোনা দানা নাই, আর তুমি বলে দিলে তোমার ওজনে আমি সোনা দানা দেব, পাবো কোথা? ভগবান বলে ওসব লাগবে না, তোমার কানে একটা রিং আছে, সোনার রিং, ওই রিংটা দাঁড়িপাল্লায় দিয়ে দাও, একদিকে আমি আর একদিকে তোমার সোনার রিং, আর তার সঙ্গে একটা তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে চড়িয়ে দাও। দেখবে আমি আমি উপরে উঠে যাব, তার সমান হতে পারবো না। দিয়ে দাও। ভক্তমণ্ডলী মায়েরা, এই শুরুতে হয়েছিল নামই বকে বলো, হরিনাম ছাড়া গতি নাই। এই শেষে এই লীলাতে পাওয়া গেল কি ভগবান নামের সমানও হতে পারেনি, ভগবানের চেয়ে নাম বড়, ভক্ত বড়। তাই একটা তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে দাঁড়িপাল্লায় দিয়ে দিলে ভগবান হালকা হয়ে গেল। এই তুলসী পাতা যেদিকে দিল ভারী হয়ে গেল। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। যাও, দেরি করো না, ওই সোনাটা নিয়ে চলে যাও, গিয়ে তোমরা আবার নূতন করে বিগ্রহ তৈরি করে দ্বারকায় রেখে পুজো করো। আর আমি আজ থেকে এই কাঙালের ঠাকুর হয়ে এই ডাকর শহরে থেকে গেলাম। তাহলে আজকেও গিয়ে দেখবেন এখনো সেই দ্বারকানাথ যিনি নিজেই রথ চালিয়ে ভক্তের সঙ্গে এলে, আজও সেই ভগবান দাঁড়িয়ে আছেন কাঙালের ঠাকুর হয়ে। নিতাই গৌর হরি হরি বল। মহাপ্রভু আবার যদি কোনোদিন টেনে আনেন আবার নূতন করে হবে। আজকে আপনাদের হৃদয় মন্দিরে মিলন রাখলাম, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গুরু হরি, ওই বাজারে সবাই মিলে বলো গুরু হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষী চাই কি নরোত্তম দাস, সেবায় অভিলাষী চাই নরোত্তম দাস, সেবায় অভিলাষী চাই নরোত্তম দাস, সেবায় অভিলাষী চাই নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল
হরি বল হরি